হ্যালো এভরিওয়ান। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেস্ট স্টাডিজ টাইম টেবিল ফর WBCS এক্সামিনেশন। দেখো, তোমরা যারা WBCS 2022কে ফোকাস করে পড়াশোনা করছো, 21কে ফোকাস করে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য একটা কিন্তু স্টাডিজ টাইম টেবিল নিয়ে এসেছি, যেটা কিন্তু এখনও পর্যন্ত আমি যতগুলো তোমাদেরকে টাইম টেবিল শেয়ার করেছি তার মধ্যে কিন্তু এটা বেস্ট একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু হতে চলেছে, এবং কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তোমাদের সামনে আমি তুলে ধরবো, যেটা কিন্তু তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এই যে টাইম টেবিলটা বানিয়েছি আমি, এখানে বানানোর টাইম টেবিলে যাওয়ার আগে আমাদের কিছু কিন্তু ইনফরমেশান গ্যাদার করতে হবে। যেমন ধরো, তোমাকে একটু WBCS প্রিভিয়াস ইয়ারে কাট আপ কীরকম আসছে, মেনলি তোমাকে গ্রুপ A, B, C, D যেরকমই তুমি দাও না কেন, ধরে নাও মোটামুটি ধরো 60 to 65% কিন্তু কাট আপ আসছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ। 1060 থেকে 1180 থেকে 1200 এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের কাট আপ আছে বা থাকবে বা আগামী দিনে হতে পারে, এরকম একটা হয়েছে। কারণ আমি ধরে নিতে পারি 55 to 65% টোটাল যে নাম্বার রয়েছে তার কিন্তু এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কাট অফ কিন্তু আমাদের আসছে। ঠিক আছে, 1800-র মধ্যে 55 to 65 ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম লাস্ট 5 বছর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো, তোমাকে সিলেবাসটা কিন্তু এই 65% সেই অনুযায়ী তোমাকে কিন্তু সাজাতে হবে। এবার তুমি কি করবে, টোটাল যে সিলেবাসটা রয়েছে, দেখো এই আমাদের টোটাল যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে প্রচুর কিছু বই আছে, এবং বইগুলোর মধ্যে যেমন আমি যদি সিম্পল একটা বই উদাহরণ নিই, কৃষ্ণা রেড্ডি, এই বইটা কিন্তু মোটামুটি 1000-1200-1500 পাতার বই রয়েছে। তো আমাদের এই বইটা তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু তুমি একদম লিটারেলি কিন্তু মরে যাবে। তো এই বইটা পুরোটা কিন্তু পড়া থাকে না, বইটা প্রচুর কিছু আছে যেগুলো ইউজলেস, একদম 30 to 50% প্রোডাক্ট যা রয়েছে বা কন্টেন্ট যা রয়েছে পুরো একদম বইটাকে ভরিয়ে তোলা হয়েছে, যেটা আমাদের পরীক্ষার জন্য লাগেই না। তাহলে তোমাকে প্রথমত ওটাকে বাঁচতে হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা বই যেমন রয়েছে তোমার, যেমন ধরো পুনম দালালের বইটা রয়েছে, সোনালী বানসালের বইটা রয়েছে, স্পেকটাইম বইটা রয়েছে। এই বইগুলো কি থিওরিটিক্যাল বই, এইগুলো তুমি কোনো দিনই 20 টাইম রিভাইজ তুমি করতে পারবে না, মানে তুমি তোমার এই জীবন দশায় কিন্তু করতে পারবে না। কেন, আমাদের প্রচুর কিছু পড়তে হয়, আমাদের কম্পালসারি পড়তে হয়, অপশনাল পড়তে হয়। তাহলে কি করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টোটাল যে সিলেবাসটা রয়েছে তার 50% কিন্তু বার করে নিয়ে চলে আসবো। মানে হচ্ছে দেখো, জাস্ট তুমি একটা জিনিস ইমাজিন করো যে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের কি রয়েছে, 3টে পার্ট রয়েছে, এনশিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে, লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী কী বলছে, মডার্ন হিস্ট্রি থেকে অনেক কোশ্চেন আসছে, তাহলে মডার্ন হিস্ট্রিটা তোমার প্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন না শুরু করে তুমি ব্যাক থেকে শুরু করো, মডার্ন হিস্ট্রি থেকে শুরু করো। মডার্ন হিস্ট্রির মধ্যেও কিন্তু তোমাকে কিন্তু সেরকমভাবে চুজ করতে হবে যে কোন কোন পোর্শনগুলো খুব বেশি কোশ্চেন আসছে। যেমন ধরো মডার্নের স্লোগান থেকে কোশ্চেন আসছে, কারণ তোমাকে স্লোগানগুলো এক জায়গায় ট্যাবুলার ফরম্যাটে নিয়ে কিন্তু তোমাকে করতে হবে। এরপর হচ্ছে আইএনসি সেশনগুলো থেকে প্রচুর কোশ্চেন আসছে, ওখান থেকে করতে হবে। বিভিন্ন যে ক্রোনোলজিক্যাল ইভেন্টগুলো সেখান থেকে করতে হবে, মুভমেন্টগুলো সেখান থেকে করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু কী করতে হবে, টোটাল সিলেবাসটাকে কিন্তু 50% কিন্তু ভাঙতে হবে। যে 50% থেকে প্রচুর কোশ্চেন আসে সেগুলো তোমাকে কিন্তু শর্ট লিস্টেড করতে হবে, সেটা শর্ট লিস্টেড করতে হয় প্রথম কাজ হবে। এবং এই 50% সিলেবাসটাকে তোমাকে 20 টাইম রিভাইজ দিতে হবে। তারপর 10% মানে হচ্ছে ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেক বছর কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে করে দেখবো কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। যেমন ধরো আমি বলে দিতে পারি যে আর্টিকেল, পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, এগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসবে। তাহলে এটা আমার 50% সিলেবাসের মধ্যে আমাকে ঢোকাতে হবে। এছাড়া যদি আমি অঙ্কর ক্ষেত্রে যাই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ, অ্যাভারেজ, এইগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে, বেশি বেশি করে কোশ্চেন আসছে। তাহলে আমাকে এই 50% সিলেবাসের মধ্যে ওটাকে ঢোকাতে হবে, এইভাবে তোমাকে করতে হবে। এরপর ধরো জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমি যাই, রিভার প্রজেক্ট, মাল্টিপারপাস প্রজেক্টগুলো রয়েছে, ফিজিওগ্রাফি রয়েছে, হিমালয় রিভার সিস্টেম রয়েছে, হিমালয় সিস্টেম রয়েছে, পেনিনসুলার রিভার রয়েছে, এই রিভার প্রজেক্ট আর ফিজিওগ্রাফি এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। তার মানে আমাকে এই 50% সিলেবাসের মধ্যে আমাকে ওটাকে ঢোকাতে হবে। এইবার তুমি এমন জিনিস পড়তে শুরু করে দিলে দেখা যাবে ট্রান্সপোর্টেশন সিস্টেম একখানি কোশ্চেন আসে, তো সেটা নিয়ে তুমি এখন নোট বানাতে শুরু করে দিলে। ইন্ডাস্ট্রি থেকে দুটো কোশ্চেন আসে, সেটা নিয়ে তুমি নোট বানাতে শুরু করে দিলে, এটা কিন্তু ইউজলেস তোমার হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে কি, যে জায়গাগুলো থেকে খুব বেশি মাত্রায় কোশ্চেন আসে সেগুলোকে আগে পড়তে হবে, সেগুলোকে আগে শর্ট লিস্টেড করতে হবে। তারপর 10% করে সিলেবাস তোমাদেরকে ইম্পর্টেন্স অনুযায়ী বাড়াতে হবে। মানে প্রথম 50% বাড়ালে, তারপর 10% 60%, তারপর 10% 70%, মানে আমাদের যে 70%টা থাকবে সেটা কিন্তু যেন 100% অ্যাকুরেসি থাকে। এবং 30% সিলেবাস টোটাল ইউজলেস রয়েছে, যেটা কিন্তু আমরা দেখবো না বা ধরবো না। যেমন কি ধরবো না,
যেখানে ধরবো না আমরা হচ্ছে দেখো ফিজিক্সের পেপার 4-এ আমাদের মেন্সে যদি দিলাম ফিজিক্সে দেখবে অনেক ম্যাথামেটিক্যাল কোশ্চেন দেয়, এমন কিছু জিনিস কোশ্চেন দেয় যেগুলো তোমার পক্ষে করা কিন্তু অসম্ভব নয়, অসম্ভবই যেটা বলা চলে, যে হয়তো 2-3-4 মার্কস রয়েছে তার জন্য প্রচুর কিছু আমাকে এফোর্ট দিতে হচ্ছে, তাহলে ওই 30%-এর মধ্যে আমি ওটা রাখবো, কারণ আমাকে আলটিমেটলি কিন্তু কাট অফ ক্লিয়ার করার জন্য আমাকে 55% পর্যন্ত আমাকে নাম্বার কিন্তু নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমি পড়বো সেই 70% যেটা রয়েছে সেটার উপরই জোর দেবো। বোঝা গেল কি বলতে চাইছি? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরপর তুমি চলে আসো কিছু জিনিস যেটা মাথায় রাখবে, যে 70% কথা বললাম আমি, এই 70%টা কিন্তু যে অ্যাকুরেসি লেভেল, মানে ধরো যে কোশ্চেন আসবে 70%, মানে 100টার মধ্যে 70টা কোশ্চেন আমি পারবো, 70টা কোশ্চেন যেন মিস না হয়। এইখানে কিন্তু তুমি সিলেবাসটাকে 100% কভার করে যাচ্ছ না, তুমি কিন্তু স্মার্ট স্টাডি করছো। কী করছো? 70% তুমি প্রথমেই ভেঙে নিচ্ছ, এবং যে জায়গা থেকে কোশ্চেন আসে আমরা কিন্তু বিসিএসে দেখেছি প্যাটার্ন কিন্তু সেমই থাকে মোটামুটি। ধরো অন্যান্য এক্সামের মতো মানে এখান থেকে কিছু কোশ্চেন ওখান থেকে কিছু কোশ্চেন কিন্তু দেয় না, যেহেতু একটা ব্রড সিলেবাস এর মধ্যে রয়েছে, তাই জন্য এরাও কিন্তু একটা সিলেবাসের কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করে, তাই জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে। এরপর যেটা করবে অনেক স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে রিটেন কিন্তু নোট। দেখো আমরা ইউটিউবে ভিডিও দেখছি, বিভিন্ন ভিডিও ক্লাসেস জয়েন করছি, আমাদের ব্যাচের ছেলেরা জয়েন করছে, আমাদের কোর্সেস দেখছো, ভিডিও দেখছো, তোমরা কী করছো? পাতার পর পাতা শুধু নোট লিখে যাচ্ছ ডেসক্রিপটিভ বইতে। মানে ধরো কোনো টিচার পড়াচ্ছে তো তিনি আর কোথাও দেখা যাবে পিপিটিতে অনেক কিছু লিখেছেন, সেগুলো তুমি ভিডিও দেখতে লিখতে শুরু করে দিলে। না, এটা তোমায় করলে হবে না, তোমাকে শর্ট নোট বানাতে হবে, মাইন্ড ম্যাপ করতে হবে, চার্ট করতে হবে, ট্যাবুলার ফরম্যাটে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে ফাইনাল রিভিশনের জন্য। তাহলে কিন্তু তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ফটাফট কিন্তু তুমি করতে পারবে। মাইন্ড ম্যাপের মাধ্যমে তুমি ধরো একটা চ্যাপ্টার রাখলে, মাইন্ড ম্যাপ বানিয়ে নিলে, সেই চ্যাপ্টারটাকে টোটাল কিন্তু একটা পেজের মধ্যে নিয়ে চলে আসলে, তাহলে এন্টায়ার যে চ্যাপ্টারটা 20-25 পাতার চ্যাপ্টারটা এক পাতায় চলে আসলো। তার মানে তোমার রিভিশন করার সময় এক পাতাতে হয়ে যাবে। শর্ট নোট বানাও, ছোটো করে শর্ট নোট বানিয়ে নাও, সেখানে কিন্তু তোমার সুবিধা হবে। অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার বিফোর রিড এনি টপিক, মানে ধরো তুমি আজকে যে কোনো একটা টপিক পড়তে চলেছো, সেই টপিকটা পড়ার আগে তুমি কী করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে একটু অ্যানালাইসিস করে নেবে, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি করে দিয়েছে, কোন জায়গাগুলো দিতে পারে, বা এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, আমি যে মেটেরিয়াল থেকে পড়ছি সেই মেটেরিয়ালের মধ্যে এই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন লাগছে কিনা, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে দেখতে হবে। এবার চলে আসছে আমাদের স্টাডি টাইম টেবিল ডেলি রুটিন যেটা রয়েছে, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা কিন্তু তুমি যদি ফলো করতে পারো, তুমি ধরো WBCS দাও, ইউপিএসসি দাও, CGL দাও, CHSL দাও, যে কোনো এক্সাম, স্টেট PCS, যে কোনো তুমি এক্সাম দাও, ব্যাঙ্কিং এক্সাম, তুমি যা কিছু এক্সাম দাও সবের জন্য এটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র কাস্টমাইজ করতে হবে কি, তোমাকে তোমার টপিকগুলোকে কাস্টমাইজেশন করতে হবে। আমি দেখো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে তোমরা উঠবে কটা, 5টা থেকে 5:30। এটা কিন্তু যদি মানতে পারো, এই রুটিনটা যদি ফলো করতে পারো, তোমরা কিন্তু বেশি নয়, এই রুটিনটা তুমি 20 দিন ফলো করে দেখো, তারপর দেখো তোমার উন্নতি যদি না হয়, তারপর তুমি আমাকে এই ভিডিওর কমেন্টে এসে বলবে। দেখো প্রথম 5টা থেকে 5:30 তুমি উঠে পড়লে, ফ্রেশ হয়ে গেলে, কিছু হালকা ব্রেকফাস্ট করে নিলে, সেই টাইমটা জাস্ট কিছু একটা খেয়ে নিলে, খেয়ে নেওয়ার পর তুমি কি করলে, এই যে 5:30 থেকে শুরু হয়ে গেলে, 5:30 থেকে মোটামুটি 7:30 পর্যন্ত, 5:30 থেকে 7:30 কতক্ষণ? 2 ঘন্টা টাইম রয়েছে। মোস্ট ডিফিকাল্ট তোমার যেটা মনে হচ্ছে, তোমার হয়তো সায়েন্সের কোনো সাবজেক্ট ডিফিকাল্ট লাগছে, বা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের হয়তো হিস্ট্রি ডিফিকাল্ট লাগছে, মোস্ট ডিফিকাল্ট টপিকটাকে পিক আপ করো এই সময়টা। এই টাইমটা কিন্তু তোমার যেটা মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে যেটা সব থেকে তোমার একদম ডিফিকাল্ট লাগে সেটা তুমি ওখান থেকে পড়ো। 2 ঘন্টা পড়ে নিলে, ভালো করে থরলি কিন্তু পড়ে নিলে, এরপর কী করবে, 7:30 থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেক নিয়ে নাও, সেই টাইমটা তুমি ওয়ার্কআউট করতে পারো, ব্রেকফাস্টটা করে নিলে সেই টাইমে। এরপর তুমি 9টার দিকে লেগে যাও, 9টা থেকে 11টা পর্যন্ত। এই যে মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টারটা তুমি পড়লে, এইটারই MCQটা তুমি কখন করবে? এখন করবে। 9টা থেকে 11টা তুমি MCQ প্র্যাকটিস করবে সেই টপিকটার ওপরে। এরপর তুমি চলে যাবে 12টা থেকে 2টো। 12টা থেকে 2টোয় কী করবে? আবার একটা নতুন টপিক ধরবে। এখানে সকালে একটা নতুন টপিক, ডিফিকাল্ট টপিক ধরেছিলে, এখানে একটা নতুন টপিক আবার কিন্তু তুমি ধরবে। এরপর 2টো থেকে 4টে পর্যন্ত তুমি পুরো ব্রেক নিয়ে নেবে। এবার 4টে থেকে 6টা পর্যন্ত এই যে নতুন সেকেন্ড টাইম যেটা তুমি পড়লে সেটার MCQ সলভ কিন্তু আবার হবে। ওকে, এরপর 4টে থেকে মোটামুটি 6টা পর্যন্ত হয়ে গেল। 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা ব্রেক নিয়ে নাও। 7টা থেকে 9টা পর্যন্ত তুমি অপশনাল করতে পারো, কম্পালসারি পেপার করতে পারো, অল্টারনেটিভ ডেতে তুমি ম্যাথ রিজনিং করতে পারো। এইটা কিন্তু তোমার মোটামুটি 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। এই যে তুমি 8 ঘন্টা যদি দিয়ে দাও মোটামুটি সারাদিনে, এবং রিভিশন যদি 2-3 বার করে নাও, মানে জাস্ট তুমি কি করবে, একবার এখানে পড়লে, এখানে পড়ার পর তুমি সেকেন্ড টাইম সকালে একবার তুমি কী করলে, মোস্ট ডিফিকাল্ট টপিক পড়লে, দেন তুমি সেকেন্ড টাইম রিভিশন করতে গেলে, যখন রিভিশন করলে প্লাস MCQ করলে, MCQর থ্রুতে তোমার রিভিশন হয়ে গেল।
সেকেন্ড টাইম তুমি আবার রিড করলে, সেকেন্ড টাইম রিড করার পর এখানে সেকেন্ড টাইম রিড হচ্ছে, সেকেন্ড টাইম রিডের পর আবার তুমি এখানে চলে আসো, এমসিকিউ রিভিশন হচ্ছে। নেক্সট তুমি লাস্টে যেটা করছো সেটা হচ্ছে তোমার অপশনালটা তুমি এখানে রেডি করতে থাকলে, এবং মোটামুটি 10টা থেকে 5টা পর্যন্ত তুমি একটা ভালো ঘুম কিন্তু দিয়ে দিলে। মোটামুটি 5-6 ঘন্টার ঘুম, 7 ঘন্টা 8 ঘন্টার ঘুম কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, ঠিক আছে। এইভাবে তুমি যদি তোমার টোটাল যে শিডিউলটা রয়েছে, টোটাল যে সিলেবাসটা রয়েছে, এরকমভাবে যদি তুমি ভেঙে নিতে পারো এবং সায়েন্টিফিক ওয়েতে এরকমভাবে ডিফিকাল্ট জিনিসটা পড়ে তুমি এমসিকিউ করলে, আবার তুমি পড়লে, আবার এমসিকিউ করলে, এরকম কন্টিনিউয়াসলি তুমি যদি করতে থাকো, মোটামুটি 20 দিন 25 দিন করে দেখো, তোমাদের কিন্তু প্রচুর একদিকে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। কারণ আমাদের টোটাল এক্সামিনেশনটা এমসিকিউ থ্রুতে, যেহেতু এমসিকিউ থ্রুতে রয়েছে, তাহলে কিন্তু তোমার মোটামুটি এমসিকিউগুলো এখানে কভার হতে থাকবে। তো তুমি কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে থিওরিটাও পড়তে চলছো, এখানে এমসিকিউটা চলছো। এবং লাস্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিশন ডব্লিউবিসিএস যে মোবাইল অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেটা তোমরা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। এবং তার যে আমরা এখানে যত ইউটিউবের ক্লাস হচ্ছে এবং মেইনসের নোট কিন্তু ফ্রি নোট কিন্তু আমরা এখানে আমাদের অ্যাপের মধ্যে আপডেট করে দিয়েছি। তোমরা এখানে অনলাইন স্টোর সেকশনে গিয়ে কিন্তু ভিজিট করে কিন্তু তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ইউটিউবে যত ক্লাস হচ্ছে সব পিডিএফ কিন্তু আমি ওখানে দিয়ে দিচ্ছি, ওকে। এবং আমাদের ইউটিউবে কিন্তু প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হচ্ছে, সন্ধ্যে 6টা এবং রাত্রি 8টায় এমসিকিউ ক্লাস কিন্তু হচ্ছে। তোমরা কিন্তু ডেলি চেক আউট করবে আমাদের চ্যানেলটাকে। টিল দেন, থ্যাংক ইউ।